কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, একটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। তো ওনার মুখ কি, ওনার মুখ কেউ জানে? আর যদি এতই দুর্নীতি হয়ে থাকে তাহলে মুখ খোলেনি কেন? আনুষ্ঠানিক দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে ফোর্থ বিয়ের আগে মুখ খুললো না কেন? সেই দুর্নীতির মধ্যে তো ওনার নামও রয়েছে। 5 লাখ টাকা নারদাতে কে খেয়েছিল? কাকলি ঘোষ নিয়েছিল, শুভেন্দু অধিকারী নিয়েছিল। উনি অনেক কথা আমার সম্বন্ধে বলছেন নাম না করে। হ্যাঁ বলেছেন। করেছেন তো। ওনার মুখ কি, ওনার মুখ কেউ জানে? এখন আমি যদি মহিলাদের সম্বন্ধে বলি তাহলে বলবে যে কি মিশন মহিলা বিদ্বেষী, কিন্তু পুরুষদের যখন বলা হয় তখন উনি কম খিস্তি দেন? মুখ কি বাপ রে বাপ, একটা মহিলার মুখে এরকম কথা শোনাই যায় না। আমাকে একবার দিদির কাছে লিখিত কমপ্লেন করতে হয়েছিল ওর বিরুদ্ধে। আমরা হাউসে বসে আছি আমাদের নিজেদের বেঞ্চে, অভিষেকও সেদিন ছিল। হঠাৎ করে বিজেপির একজনকে ডেকে সে আমার নামে উল্টোপাল্টা কথাবার্তা বলছে। এই তো ওর ক্রেডিবিলিটি। দলকে করবে না করবে তার হাবাস তো এখন থেকেই পাওয়া যাচ্ছে। সে তো মোটামুটি বোঝা যাচ্ছে দলকে করবে কি করবে না, ভবিষ্যৎ আবার বলবে। উনি নিজে ঠিক তো? উনি নিজে ঠিক কিনা আগে জিজ্ঞেস করুন। এই যে 5 লাখ টাকা সবাইকার সামনে নিয়ে এসে তো পুরো ভিডিও তো সারা ভারতবর্ষ দেখেছে। তাহলে এবার শ্রমিক ভট্টাচার্য ঠিক করুক কে ভালো তৃণমূল আর কে খারাপ তৃণমূল। প্রাতিষ্ঠানিক দুর্নীতির মহারানী উনি। বললেন না ওনাকে পদ থেকে সরিয়ে দেওয়া হতো, তারপরে উনি মুখ খুলছেন। আপনাকে এক সময় এই লোকসভাতে পদ থেকে আপনাকে সরানো হয়েছিল। আমাকে কখনো পদ থেকে সরানো হয়নি। দিদি কোনো একটা কথা বলেছিল সবাইকার সামনে, ইমোশনালি আমি সেটাকে রিজাইন করেছিলাম, মনে রাখবেন। কিন্তু আমাকে কখনো সরানো হয়নি, কিন্তু আমি পদত্যাগ দিয়েছিলাম। তারপর দিদি অভিষেককে পাঠিয়েছিল, অভিষেকের সঙ্গে আমার কথা হয়েছিল। আমি বললাম না, এখন কিছু থাক, অলরেডি তোমরা কাকলি গোস্বামীকে চিফ হুইপ করেছো, ঠিক আছে, এখন আমি চিফ হুইপ হবো না। অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করে নেবে। আর তো অতএব আমাকে কেউ পদ থেকে সরানো হয়নি। অ্যাটেন্ডেন্স দেখেছেন ওনার অ্যাটেন্ডেন্স আর আমার অ্যাটেন্ডেন্সগুলো একবার দেখে নিন, ডিবেটগুলো দেখে নিন। 2011 থেকে 2025 আমি 14 বছর আমি চিফ হুইপের কাজ করেছি, কোনোদিন কোনো অসুবিধা হয়নি। হঠাৎ এখন কেন অসুবিধা হচ্ছে? তা 2011 থেকে 2025 আমি যদি খারাপ ছিলাম তাহলে আমাকে সরায়নি কেন, বলেনি কেন যে না এই লোকটা খারাপ? আমি ছেড়ে দিয়ে চলে যেতাম। চিফ হুইপ হিসেবে কি ফাংশনটা করেছে? আর আপনারাই তো পার্লামেন্টে দেখেছেন কার ভয়েস কি আছে, কে কি প্রতিবাদ করেছে। আমার তো বলার দরকার নেই কার কি আছে। আমি নাটক ফাটক করি না, বুঝলেন? ফাইন্যান্সে বলতে যে বেগুন চিবি খাতে হয় না পার্লামেন্টে। আমাকে বারাসাত থেকে অনেকে টেক্সট করছে, একজন মহিলা পর্যন্ত টেক্সট করছে, একজন সে অনেক পোস্ট হোল্ড করে, বলে অত্যাচারে থাকতে পারছি না, ওনার অত্যাচারে। এত বড় দল তৃণমূল আপনাদের। আর দেখুন আরেকটা জিনিস যেটা আপনারা জিজ্ঞেস করলেন, সেটা হচ্ছে 5 বছরের জন্য ইলেক্ট করে। তাহলে তো 2024-এ যখন আমরা অনেক সিট পেয়েছিলাম তখন তো বিজেপি সব রিজাইন করেছিল।